চিংড়ি মাছের কাটলেট রেসিপি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের খেতে হয় এবং বানানো খুবই সহজ। আশা করি আপনাদেরও রেসিপি খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। একটু বড় সাইজের মাছ কিনে নিয়ে আসতে হবে। এরপরে মাছের দাঁড়াটা কেটে নেব আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে যে গায়ের খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে প্রত্যেকটা মাছের খোসা ছাড়িয়ে নেব। একটু সময় নিয়ে মাছগুলো বেছে নিতে হবে। আর লেজের কাছের অংশটাকে একটু রেখে দেবো। দেখুন লেজটাকে রেখে দিচ্ছি আর খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে মাঝখান থেকে দেখুন চিংড়ি মাছের এই মাছটা থেকে একটু কাট দিয়ে নিতে হবে। এখানে দেখবেন কালো রঙের একটু লম্বা অংশ রয়েছে বা যে ময়লা বলে সেটা রয়েছে, শির, সেই শিরটাকে বের করে নিতে হবে। তো ছুরির সাহায্যে কেটে নিয়ে মাছের এই কালোর শিরটাকে বের করে নেব। এইভাবে করে নিয়ে ছুরির সাহায্যে এভাবে আরেকটু কেটে নিয়ে মাছের শেপটা দিয়ে নিতে হবে। কাটলেটের জন্য যে শেপটা লাগবে সেই শেপটা দিয়ে নেব। আপনারা একটা পাত্রের উপরে বা জায়গার উপরে রেখেও এটা করে নিতে পারেন। আমি হাতেভাবেই এভাবে করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে শেপটা দেওয়া হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা মাছকে পরিষ্কার করে বেছে এভাবে শেপ দিয়ে নিতে হবে। এরপর খুব ভালো করে পরিষ্কার জলেতে মাছগুলো ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা পাত্রে দেখুন নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর খুব ভালো করে দেখুন চামচে করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে ডিমটা রেডি। তারপর একটা পাত্রের মধ্যে মশলাটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা পাতিলেবুর কেটে নিয়ে রসটা নিংড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে মশলাটা হাতে করে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে প্রত্যেকটা চিংড়ি মাছে খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছে এভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে দেখুন মশলাটা লাগানো হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এরপরে মাছগুলোকে কোট করে নিতে হবে। একটা করে মাছের লেজকে ধরে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নিচ্ছি। আবার একবার ডিমে ডুবিয়ে এইভাবে দ্বিতীয়বার 2বার করে কোটটা করে নেব। তাহলে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লেগে যাবে। তো এইভাবে সমস্ত মাছগুলোকে কোট করে নিতে হবে। প্রথমে একবার ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার একবার ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে 2বার করে মাছগুলো কোট করে নিচ্ছি। এভাবে সব মাছ কোট করে নিয়েছি। এদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। লো করে দিলে ভেতরের যে মাছটা আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর ওপরে জিনিসটাও কিন্তু পুড়ে যাবে না। খুব ক্রাঞ্চিভাবে এটা ভেজে নিতে হবে, উল্টে পাল্টে মুচমুচে করে মাছটা ভেজে নেব। তাহলে মাছটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর বাইরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এইভাবে সমস্ত মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে। খুবই সুস্বাদু খেতে হয়। অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। খুবই সুস্বাদু এটা খেতে হয়। এবং বাড়িতে অতিথি চলে আসলে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। বিকালে, শীতকালের সন্ধ্যায় চায়ের সাথেও খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান বেলটি অন করে নেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম সহজ ভিডিও নিয়ে আবার আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।